আজকে ঠিকই করে রেখেছিলাম, স্টুডিওর কাজ শেষ হয়ে গেলে একটু আয়েশ করে বসে 4K মুভি দেখবো। কিন্তু মুভি দেখতে গেলে মুভিটা তো ডাউনলোড করতে হবে, আর এখানেই আমার ফ্ল্যাগশিপ ফোন তার অকাত দেখিয়ে দিয়েছে। একটা মুভি ডাউনলোড করতে 4 ঘন্টা টাইম দেখাচ্ছে, ভাবা যায়? সে যাই হয়ে যাক, আজকে আমাকে সিনেমা দেখতেই হবে। আর তখনই আমি আমার ঝুলি থেকে বার করলাম আমার নতুন Oppo F29। ভাবা যায় এই স্মার্টফোনটা 4K মুভিকে মাত্র 10 মিনিটে ডাউনলোড করে দিয়েছে। কারণ Oppo F29 স্মার্টফোনটায় হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ফলে এর কম্পিটিটর স্মার্টফোনগুলোর তুলনায় 300% নেটওয়ার্ক বুস্ট থাকছে এই স্মার্টফোনটায়। আর তাছাড়া 4x4 মিমো সাপোর্ট বড় বড় ফাইলকে এক চুটকিতেই ডাউনলোড করে দিচ্ছে, আর কনস্ট্যান্ট নেটওয়ার্ক পারফরমেন্স প্রোভাইড করছে, তা আমরা যতই হাই ডেন্সিটি এরিয়ায় থাকি না কেন। আর কি বলবো, জিও তো অলরেডি এই ফোনটাকে সার্টিফিকেট দিয়ে বসে আছে এই প্রাইস প্যাকেটে সব থেকে টপ পারফর্মিং ডিভাইস বলে। পরের দিন যখন আমি অফিসে লিফটে উঠছি, হঠাৎ দেখি আমার ফোন বাজছে। তারপরে মনে হলো, ও এটা তো আমার Oppo F29। লিফটেই থাকি বা বেসমেন্টে, সবসময় বেস্ট সিগন্যাল এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর এটার আরেকটা বড় ফিচার, যখনই আমার একটা সিমের সিগন্যাল একটু উইক হবে, তখনই সেটা স্মার্ট সিগন্যাল সুইচের মাধ্যমে কিন্তু অন্য সিমে ট্রান্সফার হয়ে যাবে। তার উপরে স্মার্টফোনটা যথেষ্ট দেখতে সুন্দর, পাশাপাশি এখানে IP66, 68 এবং 69 রেটিং দেওয়া হয়েছে, মিলিটারি গেট সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যেগুলো একটা স্মার্টফোনকে ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট স্মার্টফোন বানিয়ে দিয়েছে। ডিউরেবল চ্যাম্পিয়ন ইন দিস প্রাইস সেগমেন্ট।